তো সেই 1 নম্বর লড়াইটা জানো ফলাফলটা মানে কি? ফলাফলটা মানে দুটাই ঘোর হয়ে যাইছিল। ও, ঘোর হয়ে যাওয়ার পরে কমিটিটাও তাড়িতেও যায় না, আর ওটা দাঁড়ায় রয়েছে মানে নাই আসাটাই। আর যাব বললে ও ঘুরে মাথা দিয়ে দিচ্ছে, এরকম ব্যাপার হয়। এরকম ব্যাপার। ও ছাড়ি কথা নাই বলে। শেষে যাই হোক দুটাকে দুদিকে নিয়ে যাওয়া হলো। এবং আর যেটা 2 নম্বর কাড়া মালিক ছিল ওই কাড়াটার লড়াই দেখলেন? ওটা 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 ব্যাপক, ওটা লড়াই প্রাইজটা নিয়ে গেল। সেরকম কারো মানে ব্যয় করার ইচ্ছা থাকে তো ইউটিউবের মধ্যে জানান দিলি আর কি। হ্যাঁ, যোগাযোগ করবে আমার সঙ্গে। মানে ইউটিউবের পর্দায় দিলে পথ দেখা চলবে। হ্যাঁ, অনলাইনে সিস্টেম অ্যাডভার্টাইজ না দিলে কি করে জানবে যে বিয়া ঘর করবে, করবে না নাই না কাড়া লড়াই শুধু করবে। ইয়ার আগে ইউটিউবে আপনার অ্যাডভার্টাইজ দিয়েছে। মেয়েটা আমার ঘরে থাকে নাই, পুরুলিয়া টাউনেই থাকে সবদিন। বাকি আমাদের রসিকলাই জানোই নাই যে ইয়ার একটা ওরকম অত বড় মেয়ে আছে। হ্যাঁ, শুধু আমার ছেলেটাকেই চিনে। তো নমস্কার দর্শক বন্ধুরা, আমি উত্তম, আর আপনার ইচ্ছে আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো চ্যানেল নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্যনতুন ভিডিও দেখার জন্য। তো ব্যাপার হচ্ছে আপনারা জানেন এখন কাড়া লড়াই প্রায় শেষের দিকে চলে এলো। তো ব্যাপার হচ্ছে আজকে পেয়ে গেছি তো ইনারা যে মেলার ডাক আছে সেটা সম্পর্কে 2-4 কথা জানবো, এবং আজকে যে নলকুড়ি মেলা ছিল সেই সম্পর্কে 2-4 কথা জানবো। কিরকম কি মেলা পার হইলো না হইলো তার সমস্ত কিছু বিবরণ আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যে নলকুড়ি আসলে যে লড়াইগুলি আর কি হয়েছে সেই লড়াইগুলি সমস্তটাই ফেসবুক আমার পেজ রয়েছে উত্তম মাহাতো, সেখানে সমস্ত লড়াই 1 থেকে যে 6টি মানে যতগুলো কাড়া আর কি লাগিয়েছে একটি বাদে সমস্ত লড়াই কিন্তু আপনারা দেখতে পাবেন। তো চলুন এখানে সভাপতি মহাশয় রয়েছে, ওনার মুখ থেকে বিস্তারিতটা আপনাদের কাছে আমি তুলে ধরছি আজকে। বুঝি নমস্কার। নমস্কার। তো একবার প্রথমে আপনার নাম পরিচয়টা জানছো? নাম দামোদর মাহাতো, গ্রাম চিপিংডি, পোস্ট বামুনডিয়া, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাই হোক আজকে তো মেলা ছিল। মেলা ছিল এখানে আমাদের নলকুড়ি বড় থানা অন্তর্গত কিছু না ছিল? এটা মানে বড় থানায় বটে। বড় থানায়। হ্যাঁ হ্যাঁ। যাই হোক মেলা তো পুরো শেষের দিকে মানে পুরাই গেল, সমাপ্ত করে ঘর আসা হয়েছে এখন। কাড়া লড়াইটা, কাড়া লড়াই, এরপরে মুরগ লড়াই আছে। মোরগ লড়াই আছে, ছৌ নাচ আছে। তো বলছিলাম আপনি তো মানে আপনার ভাই মেলার ডাক দিয়েছিল, সেখানে জোড়া তোড়া আসছে কি? জোড়া নাই এসছে, মানে ওই জেলা ওপেন চ্যালেঞ্জার ওইগুলো ঢুকে নেই। আমার 1 নম্বর নাই হলো বলে যে লড়াই হবে কি, তো এই ছোট ছোট গিলাই দিচ্ছে। ছোট মানে শুধু আমার এই মানে যেটা পরের 15 নম্বর কাড়াটা ওইটা জড়াচ্ছে, বাকি আর আসছেন নাই। তাহলে ওইটারে একটা লড়াই করলে হয় আর কি, একটা লড়াই। হ্যাঁ। আর আপনার যেটা ওপেন চ্যালেঞ্জের কাড়াটা ওটা নাই আসেন কেন? ওটা কি ব্যাপার? যোগাযোগ চলছে না কাড়া মালিক? আপনার তো সববারে যোগাযোগ করে জোড়া। আমি নাই করি বেরে। ওইবার যোগাযোগ করেন? হ্যাঁ। আপনাকে মন নাই নাকি তাহলে? বছরে কত টাকায় লস করতে থাকবে? হ্যাঁ, আপনার আর কি লস বলা, দর্শক লড়াই দেখাতো। হ্যাঁ, তো লড়াই দেখালে পকেট খালি হলে ওটা অন্যরকম লাগছে না। ছেলে ছোট বড় হচ্ছে, বিয়া দান দিতে হবে, বুঝছো? সেটা ভাবনা চিন্তা করে একটা কাড়া লড়াই তাহলে 5 কাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি কোনো ওটা মোটামুটি ঢেরেই নাম পড়ে গেছে নাকি? হ্যাঁ, মেয়েটাও আমার বড় হয়ে গেছে, 18 বছর প্লাস। যদি সেরকম কারো মানে ব্যয় করার ইচ্ছা থাকে তো ইউটিউবের মধ্যে জানান দিলি আর কি। হ্যাঁ, যোগাযোগ করবে আমার সঙ্গে। মানে ইউটিউবের পর্দায় দিলে পথ দেখা চলবে। হ্যাঁ, অনলাইনে সিস্টেম অ্যাডভার্টাইজ না দিলে কি করে জানবে যে বিয়া ঘর করবে, করবে না নাই না কাড়া লড়াই শুধু করবে। ইয়ার আগে ইউটিউবে আপনার অ্যাডভার্টাইজ দিয়েছে। মেয়েটা আমার ঘরে থাকে নাই, পুরুলিয়া টাউনেই থাকে সবদিন। বাকি আমাদের রসিকলাই জানোই নাই যে ইয়ার একটা ওরকম অত বড় মেয়ে আছে। হ্যাঁ, শুধু আমার ছেলেটাকেই চিনে। হ্যাঁ, আর ওই এখনো পর্যন্ত আমার ঘর বেশি আসেও নাই। পুরুলিয়ায় সবগুলো ওইখানেই থাকে ওর দাদু দিদার কাছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইটাই হইলো ব্যাপার। ওই দেখা দেখি এখন চুকিং গেল, এবার কাড়া লড়াই আছে। আজকে তো নলকুড়ি ছিল মেলা। নলকুড়ি ছিল বা এখনো নলকুড়িয়েই আছি। কিরকম পরিচালনা হলে মেলা? পরিচালনা মোটামুটি অনেকটাই শিখে গেছে যা দেখা গেল। হ্যাঁ, মানে 3 দিনেই থাকতে ছিল, যদিও কোনো সময় টুকিটাকি হরবড় হয়ে যেতে ছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কমিটি একটু মানে টাইটই ছিল, এবং এরা অনেকটা শিখে গেছে যে কাড়া লড়াই 3 দিনেই বেটার বটে, এবং ভালো পরিচালনা করছিল, এবং কাড়া যথারীতি সময়ের মধ্যে আসতেছিল। এটা আর ফার্স্ট। অন্যান্য জায়গার তুলনায় এখানে সিনলেট অতটা হয়নি, অতটা মানে নাই আর কি। হয়তো যেমনিটুকু বিরক্ত হবো হচ্ছে তেমনি কাড়া ঢুকে যাচ্ছে। সময়ের মধ্যে লড়াই দমের লড়াই, হাফাড়াফাড়ি লড়াই তো আর কি করে শেষ হবে সময়ে। কম কাড়ার ক্ষেত্রে কম কাড়ার ক্ষেত্রে যেটা ঢুকান দিচ্ছে সেটাই লটকিন যাচ্ছে, শুধু একটাই লাগে নাই। হ্যাঁ হ্যাঁ।
তো এক নম্বর যে লড়াইটা হইলো হুম মোটামুটি কত কিন হয়েছিল? এইটা মোটামুটি আমার অনুমান আর কি, আমি তো নাই আপনাদের হয়তো ক্যামেরায় বললো, তবে 42-43 মিনিট আমার হিসাবে হয়েছিল। ওইটা প্লাসও হতে পারে আর কি। তো তাহলে এত কিন কাড়াটা লাগলো মানে টানাই নাই লাগতেছিল না? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ডাঁড়াই লাগে নাই, মানে পুরা দিতেছিল। মানে রয়ে রয়ে। হ্যাঁ হ্যাঁ, মানে তাহলে দর্শক বন্ধুদের কাছে মন জয় করার নিয়েছে। একদম একদম একদম। তো সেই এক নম্বর লড়াইটা জানো ফলাফলটা মানে কি হয়েছে? ফলাফলটা মানে দুটাই ঘোর হয়ে যাইছিল। ও, ভোর হয়ে যাওয়ার পরে কমিটিটাও তাড়িতেও যায় না, আর ওটা দাঁড়ায় রয়েছে মানে নাই আসাটাই, আর ই যাবো বললে ও ঘুরিয়ে মাথা দিয়ে দিচ্ছে, ও এরকম ব্যাপার হয়েছে। এরকম ব্যাপার। ও ছাড়ি কথা নাই বলে। শেষে যাই হোক দুটাকে দুদিকে নিয়ে যাওয়া হলো, এবং প্রাইজ ছিল 50,000 টাকা, ওনাকে 20,000 টাকা দেওয়া হয়েছে সান্ত্বনা হিসাবে। সান্ত্বনা হিসেবে। হ্যাঁ, আর যেটা 2 নম্বর কাড়া মালিক ছিল ওই কাড়াটার লড়াই দেখলেন? না ওটা 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 ব্যাপক, ওটা লড়াই প্রাইজটা নিয়ে গেল 31,000 টাকা। 31,000 টাকা। হুম। ওটা কিছুটা শুনতে ছিলাম নাকি গোল বেড়ার ওই সাইডের উপর? হ্যাঁ, গোলবেড়ার কাছেই, মানে তাহলে অজয় মাত্র একটু মুক্তারপুর মুক্তারপুর। ওটাই মোটামুটি কতক্ষণ খেলা তো? ওটা 15 থেকে 17 মিনিট হতো। 15-17 মিনিট। হুম, তো 2 নম্বরটা মোটামুটি তাহলে ভালোই খেলা হয়েছে। ভালো 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 ভালো। প্রাইজটাও নিয়ে প্রাইজটা নিয়ে গেল, না রে ভালো না লড়িলে কি করে প্রাইজ 31,000 টাকা প্রাইজ। হ্যাঁ, 2 নম্বর কাড়াটা মানে প্রাইজটা নিয়ে গেছে। তো ও কাড়াটার মোটামুটি আশা করি কতক্ষণ খেলা দেখলেন? ওই 15-17 মিনিট এই ওটা ফয়সলা করে দিল। একটা কুটাকুটি লাগিস না? একদম 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 একদম, মানে পুরা জবরদস্ত লড়াই করে। আর বাকি যে কাড়াগুলি ছিল সেই কাড়াগুলো উলার লড়াই ভালোই অবশ্য, আমি দুটা লড়াইয়ের পরে পৌঁছেছিলি। আগে দিকে পাইছিলেন। হ্যাঁ হ্যাঁ, তো ওটা যেটা একটা ওটাও লড়িতে ছিল, পুরা লড়িতে ছিল। আর মাঠের ক্ষেত্রে কিরকম বুঝতে বললেন? মাঠটা মাঠটা ভালো ছিল, লড়াইয়ের উপযুক্ত মাঠ, মানে ফুটবল ময়দান। জলটা পড়লে বলে ধুলাটা উঠলো অনেক। না না, এটাই ধুলা উড়ি থই নাই, এটাই থররি তো বেরম শুকা কাটকাটিয়া, শুকা ছিল ধুলা মাটি লই তো, মানে জলটা পড়ে দিলে দর্শকদের আরো আরো ভালো হইলো। যেমনটা ইহা ছিল তার থেকে আরো ভালো লড়াই দেখাইছে। হুম হুম, ঠিক ঠিক। তো যাই হোক আজকে লড়াই দেখে মন তো ভরল না নয় বলি, আপনাকে তো বেশি দেখা যায়নি। নাই নাই, মন ভরে গেল। তো আপনাকে তো বলি বেশি দেখা যায় এর আগে দুটো আমি তুলে ধরেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো ভাটায় আসা করে জল পড়ে সেই জন্য ও জল ঢুকে গেল। হ্যাঁ, সেই জন্য আর গুটিয়ালি নেই। সেই জন্য লড়াই। হ্যাঁ, ওদিকে থাকলে চিনতে হবে, তাহলে এদিকে কাড়া লড়াই আরাম ভর্তি করে ঘুরে বলবো। আপনি তো বলেন পয়সা পাতি এখন আরো বেশি দরকার। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তারপরে আপনাদের মতো মানুষের কত হলে তো হয়নি। নাই নাই, শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। যার 5 টাকা আছে ওটা যদি 10 টাকা, 10-এর পরে 15 হলো, 20-30 যত হবে তবু আর মন ভরবে না। কখনো 5-ও ঠিকই আছে। আর লাগলেও বড় বড় না আপনাদের, হুম হুম, যেমন রোজগারটা সেনু কথা রাখলেও হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ওটা তো যেমন বহিটুকু করে যদি বুলানো ওইরকম বাইরাতে হোক, নাহলে মাঝে কাটানো হয়ে যাবে, দাঁড় ভাঙিয়ে দিবেন ওইটাই ব্যাপার। তখন হয়ে যাবে বিপদটা। হ্যাঁ যাই হোক, তো প্রায় লড়াই তো সংসদ দিকেই আইলো। হ্যাঁ হ্যাঁ, তো এখন আছেই 15-18 দিন। হ্যাঁ হ্যাঁ, আর সব এবার ভোল্টেজ ভোল্টেজ মেলাগুলাই আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমিও ভিডিও বেশি লম্বা করবো না, এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার।